আহ, শ্রদ্ধেয় গোলাম মোল্লা রনি ভাই, আসসালামু আলাইকুম। তো আপনার একটু আগে যে ভয়েসটি শুনতেছিলাম, তো জামাত ইসলামী প্রোগ্রাম সম্পর্কে বলতেছিলেন। হ্যাঁ, 10 লাখের প্লাস লোক হয়েছে এবং 6,000-এর মতো তাদের ভলেন্টিয়ার ছিল। সুশৃঙ্খল সব কিছুভাবে করছে। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে তারা A to Z একদম চেইন অফ কমান্ড আগাগোড়া সব কিছুই এই দীর্ঘদিন বছর যুগ যুগ ধরে তারা এইভাবেই চলে আসছে। এটা তাদের অবশ্যই সার্থকতা এবং এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি সুশৃঙ্খল হিসেবে। বাট 5ই আগস্টের পর থেকে টিল নাও, বিশেষ করে যখন ঘোষণা দেওয়া হলো 32 নম্বর ভাঙা হবে, তবে তার আগে আমি আসি 5ই আগস্টে যখন গণভবনে আগুন দেওয়া হইল, সংসদ ভবনে আগুন দেওয়া হইল, একটা রাজনৈতিক দলের ভাই কাজ কি? একটা রাজনৈতিক দলের কি সামাজিক কোনো দায়বদ্ধতা নাই? গণভবন কি রাষ্ট্রীয় সম্পদ না? সংসদ ভবন কি রাষ্ট্রীয় সম্পদ না? তাহলে বিএনপি বা জামাত ইসলামের মতো বড় দল তারা কেন বাধা দিল না? যেটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা তো আমার সম্পদ, আমাদের সম্পদ, কেন এটা তোমরা আগুন দিচ্ছ? দেশে দিই নেই। ভালো কথা। এর এগেনস্টে যুক্তি দেওয়া হতে পারে, হ্যাঁ ওই সময় অভ্যুত্থান আন্দোলন একটা হুইমজিক্যালি এটা করা হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে একমত পোষণ করি, হ্যাঁ হতেই পারে হুইমজিক্যাল কিছু। বাট 5 মাস পরে এসে যখন 32 নম্বর বাড়িটা একটা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। আমি বিএনপিরকে জামায়াত ইসলামকে দুই দলকে উদ্দেশ্য করে আমি কত যে বলছি বা কত ধরনের খবর মেসেজ দিলাম, আমি দাপাদাপি করছি যে আপনাদের সামাজিক দায়বদ্ধতা কী, একটা রাজনৈতিক দলের দায়বদ্ধতা কী? এটা নর্মাল মানুষের বাড়ি। হ্যাঁ, সরকার পারতিছে না, আপনারা তো বুঝতেছেন কেন সরকার পারতিছে না। বাট একজন রাজনৈতিক দল হিসেবে আপনারা কেন পাশে গিয়ে দাঁড়ালেন না যে ওয়েট, এটা একজন সাধারণ মানুষের বাড়ি, একটা প্রপার্টি তোমরা নষ্ট করতে পারো না। সরকারের লোক ব্যর্থ হয়েছে ঠিক আছে, বাট আমি জামায়াত ইসলামের আমির, আমার দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা। যদি রাজনীতিক অ্যাকচুয়ালি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন, বিএনপি বা জামায়াত ইসলাম যে কোনো দল, তাদের সামাজিক দায়বদ্ধতা আছে। তারা 32 নম্বর বাড়ি ভাঙাটা একজন সাধারণ মানুষের বাড়ি, এক দুই হচ্ছে আমাদের ইতিহাসের সঙ্গে জড়িত এই বাড়ি। ভাঙার সময় যদি বাধা দিত রে ভাই, যে দলই যেত, আমাদের মতো কত পাগল ছাগল সেই সব দলের জন্যে আজকে জীবন দিয়ে যেত। কারণ দেখছে আমরা দেখছি দেখছি যে কোনো দলই আগায় আসলো না, কিন্তু আমরা ওয়েট করতেছিলাম, দেখতেছিলাম যে একটা রাজনৈতিক দল তারা সামাজিক দায়বদ্ধতা যে দলের নাই, যেই দল জামায়াত ইসলাম যে কথা বলতেছে তাদের যে নৈতিকতা, গত 11 মাসে কি এই গভর্নমেন্টের নৈতিকতায় প্রতিদিন প্রতি মিনিটে স্খলন হয়নি? তারা কি তার প্রতিবাদ করছে? যদি প্রতিবাদ নাই করে থাকে, তাহলে তাদের সমস্ত দলিল দস্তাবেজ নৈতিকতা মুখের যত বাণী আমি ব্যক্তিগতভাবে ধারণ করি না। কেন ধারণ করি না? কারণ তাদের মুখের কথার সাথে কাজের মিল নাই। তারা কালকে যা বক্তৃতায় বলছে, তারা 11 মাসে কি দেখাতে পারছে? বা একটা জিনিস প্রতিবাদ করছে, বা একটা জিনিস গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করছে, বসছে যে তোমাদের এটি প্রতিবাদ করলাম, এটি করুন, এই দুর্নীতি হচ্ছে, এ হয়েছে, এটি করেন না? করে নাই। আমার যুক্তি কি খণ্ডাতে পারবেন ভাই? আমি তো ছোটো ভাই, আমি তো শিখি আপনাদের সবার কাছ থেকে। তাহলে আমার দৃষ্টিতে যা মনে হয়েছে আমি বলছি। অতএব আমি যদি ভুল বলে থাকি, আমার বোঝার ভুল হতে পারে। এটা আপনার যে কোনো ভিডিওতে বা যে কোনো সময় এক ফাঁকে একটু বলে দিয়েন ভাই, আমার শিখতে মানে আমার ভুলটা ভেঙে যাবে। একটা রাজনৈতিক দল, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। একটা রাজনৈতিক দল কি এনজিও ভাই? একটা রাজনৈতিক দল কি নন ফর প্রফিট? একটা রাজনৈতিক দলের সামাজিক কোনো দায়বদ্ধতা আছে? যদি দায়বদ্ধতা থাকে রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, 11 মাসে জামাত ইসলাম বিএনপি কি সেটা করেছে? আমাকে একটু বললেন ভাই, ধন্যবাদ।